আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টেবিল ট্রিটস। চলে আসলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী বোয়া নিয়ে। বৃষ্টির দিন বোয়া হবে না তা তো অসম্ভব। এটা আমার জেলার যারা আছে তাদের জন্য এটা অনেক পরিচিত একটা খাবার, বাট অন্য জেলার যারা আছে তাদের জন্য হয়তো নতুন কিছু হবে। তো তাদের জন্যই নিয়ে আসলাম, চলুন দেখা যাক। প্রথমে তেল গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে আলু আর আস্ত তেজপাতা দিয়ে দেবো, দিয়ে আলুকে ভালো মতো ফ্রাই করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে চাল আর ডাল দিয়ে দেবো। এখানে মুগ ডালও দেওয়া যায়, আর যার যে ডাল ইচ্ছা দিয়ে রান্না করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় মানে দেশির ডাল যেটা মুসুর ডাল, এটা দিয়ে বেশি মজা হয়। এখন ভালো মতো এটার সাথে এটাকেও খুব ভালো মতো ভেজে নেবো। একদম শনশন আওয়াজ যখন হবে তখন আমি এই চালের সাথে শুকনো মরিচ অ্যাড করব। এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। চালের সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে আবার কিছুক্ষণ ভাজবো, তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঝালটা আমি খুব কমই দিয়েছি, আমি প্রচণ্ড ঝাল খাই, প্রচুর পরিমাণের ঝাল আমি পছন্দ করি, কিন্তু আমার বাচ্চারা যেহেতু খাবে তাদের জন্য চাইলেও আমি অনেক ঝাল দিতে পারছি না। তো তাই জন্য আমি যে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি সেখানে আমি আমার পছন্দ মতো ঝাল দিয়ে নিয়েছি, কারণ ভর্তা তারা খাবে না। তো এখন আমি লবণ দিয়ে সেদ্ধ হতে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। অনেকটাই হয়ে গেছে, শেষ দিকের সময় এখন, আর একটু পানি আছে। পানিগুলো একদম টেনে গেলে তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে, এখন পরিবেশন করার পালা।